অচিন গাঙ্গের মাঝি আমার ভালো লাগে না, এখানে কেউ ভালোবাসার কথা বলে না। অচিন গাঙ্গের মাঝি আমার ভালো লাগে না, এখানে কেউ ভালোবাসার কথা বলে না। সুপ্রিয় ভিউয়ার, গানে যদিও বলা হচ্ছে এখানে কেউ ভালোবাসে না, এটি কিন্তু একটি গান, কিন্তু আমরা কিন্তু ভালোবাসা থেকে, আমাদের বন্ধুত্ব থেকে এই জায়গাটায় মিলিত হয়েছি আমাদের অচিনপুরে। এবং অচিনপুর আমরা তৈরি করেছিলাম আমাদের 4 বন্ধু মিলে। এখানে আছে রিয়াজউদ্দিন খোকন ভাই, এখানে সালাউদ্দিন আহমেদ এবং আমি আসিফ হাসান, এবং আমার আরেক বন্ধু মঞ্জুর আলম সিদ্দিকী, উনি অনুপস্থিত, উনি ব্যস্ততার জন্য আসতে পারেনি। আমাদের যে বন্ধুত্ব, আমাদের যে ভালো লাগা, আমাদের যে একসাথে বন্ডিং থাকা, সেই থেকেই আমরা কিন্তু অচিনপুর, এবং অচিনপুরের মাধ্যমে আমরা এই যেই সংগঠন বা যেই জিনিসটা তৈরি করেছি, আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া, একসাথে সময় কাটানো, বন্ধুত্ব, শেয়ারিং, ভালো লাগা, ভালোবাসা, এই জিনিসটু করবার জন্যই কিন্তু আমাদের অচিনপুর। আজকে আমরা আছি হজরতপুর, এবং এই হজরতপুরটি হচ্ছে এই পাশে আমার ডান দিকে, এখানে দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে হজরতপুর হাট, এবং এই আমার পেছনে যে সুদূর দেখা যাচ্ছে, সেই পেছনে ওই জায়গায় হচ্ছে কালীগঙ্গা নদী, এবং নদীর তীরেই হচ্ছে এই হজরতপুর। আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি হচ্ছে আমাদের যে বন্ধু খোকন ভাই, তারই একটি বাগান বাড়ি। আমরা শুরুতে তার সাথে একটু কথা বলি, জানতে চাই যে খোকন ভাই, আপনার এই যে জায়গাটা, এইটা আপনার কত সালে কেনা বা কিভাবে তৈরি করা, একটু বলেন। এটা 2 বছর আগে কেনা। 2 বছর আগে কেনা। হ্যাঁ। আমরা 4 জন, একটু সামনে চলে আসেন। 4 বন্ধু মিলে, আরো সামনে একদম, হ্যাঁ, 4 বন্ধু মিলে খুব শখ করে জায়গাটা কিনেছি। হ্যাঁ, এটা কেনার মূল উদ্দেশ্য হচ্ছে এই প্রকৃতি, হ্যাঁ, প্রকৃতিকে ভালোবাসি বলে এই পরিবেশটা খুব ভালো লেগেছে, তাই কিনেছি। ভেবেছিলাম একটা বাগান বাড়ি করব, বাগান বাড়ি করার, কিন্তু একটা সময় বাগান বাড়ি করে প্রকৃতিকে নষ্ট করার ইচ্ছাটা নষ্ট হয়ে গেল। বাহ, চমৎকার। যে মানে প্রকৃতি যেন নষ্ট না হয়, পরিবেশটা যেন ঠিক থাকে, সেই থেকে আপনার বাগান বাড়িটা করা হয়নি, যে খোলা জায়গাটাই রেখেছেন। তবে আমার জানতে চাওয়া যে এইখানে মানে প্রচুর, যে আমার পিছনে যে কাঁঠাল গাছ, এই পাশে কাঁঠাল গাছ এবং আম গাছগুলো রয়েছে, এগুলো কি আপনি নিজে রোপণ, মানে এগুলো কি এই অবস্থায় পেয়েছেন আপনি? হ্যাঁ, আপনি এই অবস্থায় পেয়েছেন। এবং আপনার এই, আমরা একটু আমাদেরকে একটু আপনার এই বাগান বাড়িটা একটু ঘুরে দেখাবেন যে কোথায় কি আছে, একটু চলেন আমরা যে দেখি। সর্বপ্রথমে বলি, আমার এই বাগান বাড়িটার একটা নামকরণ হয়েছে সবার কাছে, লোকের মুখে, সেটা হচ্ছে আমবাগান। আমবাগান। এখানে এই যে আমরা এইদিকে দেখি যে এইখানটায় অনেক আম গাছ, এদিকে একটু দেখানি যে আম গাছগুলো, বিভিন্ন প্রজাতির আম গাছ আছে। যে ভদ্রলোকের কাছ থেকে আমি কিনেছি, হ্যাঁ, উনি এখানে বিভিন্ন ধরনের আম গাছ, কাঁঠাল গাছ, হ্যাঁ, তারপরে আপনার গোলাপ জামুন গাছ আছে, নারকেল গাছ আছে, বেল গাছ আছে, আমড়া গাছ আছে, হ্যাঁ, এই ধরনের লিচু গাছ আছে, হ্যাঁ, 12 মাসে আম গাছ আছে, 12 মাসের আম গাছ, অনেক কিছু। তবে এই সবচেয়ে মজার যে জিনিসটা আমার কাছে লাগে আপনার এই জায়গাটায় আসলে, সেটি হচ্ছে যে আপনি যেখানটায় আমরা বসেছিলাম, যে এই জায়গাটায় যে একটা চৌকি করেছেন বসার জন্য, তারপরে ওই পাশে যেদিকে চাই শুধু খালি আর খালি, এবং দিগন্ত, ওই যে বড় বড় গাছ, ওটে বোঝায় কালীগঙ্গার ওই পার, কালীগঙ্গার ওই পার, মাঝখানে নদী আছে। আমরা যখন আরেকটা ভিডিও, সুপ্রিয় দর্শক, আমরা করব, আমরা নদীর পাড়টা আপনাদের দেখাবো, তার আগে আমরা এই বাড়িতে আছি। এবং এই যে সামনে যে এই জায়গাটা, আপনি কি চাষ করছেন এই জায়গাটায়? আমি এই মুহূর্তে এখানে যা আছে সব ঘাস। আমার একটু পশু পাখি পালার শখ আছে, সেই শখ থেকে আপনি আসলেন, দেখি একটুখানি আমরা। আমি কিছু ছাগল আর ভেড়া কিনেছি। ছাগল আর ভেড়া, বাহ। হ্যাঁ, ওরা যে খোলা, আমি বেঁধে পালি না, খোলা অবস্থায়, একদম খোলা অবস্থায় বেঁধে, কারো গলায় ওইরকম দড়ি নেই বেঁধে রাখার জন্য। এই যে আমগুলো ধরে আছে, চমৎকার, এই যে মানে ভালো লাগছে দেখতে এই জায়গাটা, পরিবেশটা, অসংখ্য আম এই জায়গাটায় রয়েছে। এবং এই যে মানে চারণভূমি, যে পশু পাখির চারণভূমি, এই জায়গাটায় খোলা অবস্থায়
ছাগল, ভেড়া, এগুলো কি ভেড়া না গড়াল না কি বলে এটাকে? হ্যাঁ, গাড়ল। গারল বলে। হ্যাঁ। গারল, এবং এই যে চমৎকার পরিবেশটা অসাধারণ লাগে। আপনার কতগুলো ছাগলের সংখ্যা এখানে, বা ছাগল খাসি কতগুলো সংখ্যা এগুলো? 12টা ছাগল খাসি আছে, 12টা আছে, 4টা ভেড়া আছে। 4টা ভেড়া আমি আছে। আস্তে আস্তে বাড়াচ্ছি। আস্তে আস্তে এখানে বাড়াচ্ছেন, বাহ চমৎকার এই জায়গাটায়। এবং সুপ্রিয় ভিউয়ার, এই যে আপনারা দেখেন যে এই পাশটায় এটি হচ্ছে হযরতপুর হাটের শেষ সীমানা। এই হযরতপুর হাটটা বিশাল বড়, এবং ও মাথা থেকে এটা শেষ সীমানা, তারপরেই হচ্ছে তার এই যে জায়গাটা বা বাগান বাড়িটা বলি আমরা। খুবই চমৎকার এই জায়গাটা আসলে খুবই ভালো লাগে। পরিবেশ মানে কাব্যিক একটা বিষয় চলে আসে। আর এই কাব্যিক কথাটা যেহেতু বলছি, আমার বন্ধু এই যে আহমেদ সালাউদ্দিন, উনি কিন্তু একজন কবি, এবং তার এখানে আসলেই, আপনার এখানে এসে কটা কবিতা রচনা মানে বেরিয়েছে একটু আমরা শুনি একটুখানি। এখানে এসে মূলত কবিতা লেখা হয় নাই, তবে কবিতার প্লট অনেক তৈরি হয়েছে, যেগুলো এখন আমার মনের মধ্যে আছে। সময় সুযোগ পেলে হয়তো লিখে ফেলবো। তবে আমার একটা, খোকন ভাইয়ের এই বাগান বাড়ি নিয়ে আমার একটা সুপ্ত বাসনা আছে, যে ঝুম বর্ষার সময় ওই যে মাচা দুটো দেখিয়েছেন, সেই মাচায় বসে যদি কোনো উপায়ে, সেটা ছাতি ধরে হোক বা উপরে পলিথিন ধরে হোক, ওইখানে বসে আমার কিছু লেখার খুব শখ। আমার তো এখানে বসে কিছু মানে পড়ার শখ। ওখানে এক কাজ করা যাবে, আমি লিখবো আর আপনি পড়বেন। আমরা ইয়েতে সেই এই বর্ষায় আমরা আমাদের সাথে যদি থাকেন, যে আমরা এই যে পাগলামি, এই যে ভালো লাগা, যে আমরা প্রকৃতিকে খুঁজে বের করা, প্রকৃতির যে স্নিগ্ধ যে জায়গাগুলো, প্রকৃতির যে নিঃশব্দতার মধ্যে যে আনন্দ, সেই আনন্দটাকে অবগাহন করবারই আমাদের প্রচেষ্টা। এই অচিনপুরের মাধ্যমে আমরা সেটাই খোঁজার চেষ্টা করি, যে প্রকৃতির কাছে থাকা। সেটা থেকেই এই আমাদের এই অচিনপুর তৈরি করা, আমাদের যে অচিনপুর যে ভাবনা, যে প্রকৃতিকে কাছ থেকে প্রকৃতির ভাষা বোঝার চেষ্টা করা, এবং সেই চেষ্টাটাই করি। এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলের পাশে থাকেন, আমরা আশা করি আমাদের যে অনুভূতি বা আপনার যে অনুভূতি, দুটো হয়তো মিলে যেতে পারে। আমরা প্রকৃতির ভাষা বোঝার চেষ্টা করি। ভিডিওটি যদি ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।